হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি লোটে মাছের চচ্চড়ি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সবার প্রথমে কড়াইয়ে সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে একে একে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে আলু ভাজার মতনই কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। এবারে সমস্ত আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো তাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওগুলো যদি তাদেরও পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখো আলুগুলোও কিন্তু আমাদের লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে এসেছে। খুব একটা কিন্তু এখানে ভাজিনি আমি। এই পর্যায়ে আমি ওপর থেকে কুচনো পেঁয়াজ অ্যাড করে দেবো। এবারে সমস্ত উপকরণটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজটা এখানে ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া যাক। নিয়ে নিয়েছি পরিমাণ মতন আদা, পরিমাণ মতন রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর এইদিকে আমাদের আলু পেঁয়াজটাও দেখো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। খুব একটা কিন্তু ভাজিনি, আধ ভাজা করে ভেজে রেখে দিয়েছি। এতে করে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। এবারে ওই একই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে ফোড়নে আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে। এবারে ফোড়নটা খুব ভালো করে হয়ে আসলে তাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ। তেলের সাথে পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে মজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখো পেঁয়াজটা কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিতে হবে। এখানে কিন্তু লোটে মাছে অবশ্যই আমরা ঝালের পরিমাণটা সবাই বেশি খাই, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা আমিও কিন্তু বেশি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে অ্যাড করে দিও। এবারে আদা রসুনের এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু হালকা কষিয়ে নিয়ে এবারে ওপর থেকে বাকি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, লবণ আর বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে স্লাইস করা টমেটো। এখানে টকের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখবো, কারণ ঝালের পরিমাণটা যে পরিমাণে রেখেছি সেই পরিমাণে কিন্তু টকের পরিমাণটা রাখলে দুটোই ব্যালেন্সে থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। এবারে সমস্ত উপকরণ আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরেই দেখবেন সমস্ত জলটা কিন্তু এখানে শুকিয়ে গেছে আর আমাদের মশলাটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। মশলাটা এখানে হয়ে এসেছে। এবারে আমরা ভেজে রাখা আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যখন আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর ওপর দিয়ে হালকা হালকা খুন্তির সাহায্যে এরকমভাবে পাতিয়ে দিতে হবে। অন্যদিকে দেখো আমাদের এখানে লোটে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এবারে এই সমস্ত লোটে মাছগুলোকেই ভেজে রাখা আলু পেঁয়াজের ওপরে এরকম সমানভাবে কিন্তু পাতিয়ে দিতে হবে। এবার এই মাছগুলোর সাথে সমস্ত উপকরণটাকে খুব ভালো করে দেখো এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। লোটে মাছে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হয় না, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরকম আস্তে আস্তে কিন্তু হালকা নাড়াচাড়া করতে থাকলেই দেখতে পাবে এরকম কড়াই ভর্তি কিন্তু জল হয়ে যাবে। মাছগুলোর সাথে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে আমরা সামান্য পরিমাণে ধনেপাতা অ্যাড করে দেবো। এতে করে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। লোটে মাছের থেকে যতক্ষণ না সমস্ত জলটা বেরিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু মাছটাকে কষিয়ে নিতে হবে।
আর এই পর্যায়ে বলে রাখি, ধনেপাতাটাও কিন্তু আমরা অনেকক্ষণ আগেই কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। এর কারণ হচ্ছে ধনেপাতাটাও ততক্ষণে কিন্তু নরম হয়ে গিয়ে সমস্ত ফ্লেভারটা এর মধ্যে অ্যাড হয়ে গিয়ে এর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। তো দেখতেই পারছো আমাদের কিন্তু লোটে মাছের চচ্চড়ি রেডি হয়ে এসেছে। তাহলে আজকের এই লোটে মাছের চচ্চড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে তখনও কিন্তু তৈরি করে নিমিষেই খাওয়াতে পারেন। এতে করে কিন্তু তরকারির পরিমাণটাও বেড়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।